জলপাইগুড়ির নাগরাকাটায় ত্রাণ বিলি করতে গিয়ে বিজেপি সাংসদ খগেন মুর্মু এবং বিধায়ক শঙ্কর ঘোষ আক্রান্ত হওয়ার কেন্দ্র করে বিজেপির শহর মণ্ডল পক্ষ থেকে একটি বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়। বিজেপির শহর মণ্ডল কার্যালয় থেকে বিজেপির একটি বিক্ষোভ মিছিল বেরিয়ে ইসলামপুর শহরের বাস টার্মিনালের সামনে শেষ হয়। সেখানে টায়ার জ্বালিয়ে ক্ষোভ প্রকাশ করেন বিজেপি নেতাকর্মীরা এবং রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করেন তারা। দেখুন, আপনারা জানেন যে গত দুদিন ধরে উত্তরবঙ্গে যে বন্যা, সেই বন্যাতে যা ক্ষতিগ্রস্ত হয়েছে এবং বহু মানুষের প্রাণ গিয়েছে এবং বহু মানুষ ঘরছাড়া হয়ে আছে এবং সেই জায়গাতে যখন ত্রাণ নিয়ে মানুষের পাশে দাঁড়াবার জন্য যখন ভারতীয় জনতা পার্টির রাজ্য সভাপতি থেকে শুরু করে বিধায়ক, নির্বাচিত বিধায়ক, এমপিরা যখন সেখানে গেল, সেখানে দেখলাম যে তৃণমূলের যে পোষা দুষ্কৃতী, মানে যারা রোহিঙ্গা, যারা জেহাদি, তাদেরকে দিয়ে আক্রমণ করা হলো। এবং শুধু আক্রমণ না, যেভাবে একজন সাংসদকে যেভাবে রক্তাক্ত করা হয়েছে, এর ধিক্কারের ভাষা আমাদের কাছে নেই। আর তার প্রতিবাদে আজকে আমরা রাস্তায় নেমেছি এবং আগামী দিনে আমরা এর একটা বিহেদ করে ছাড়বো। যারা আজকে মেরেছে, আমরা তার যদি গ্রেপ্তার পুলিশ না করতে পারলো, আমরা তার বদলা আমরা নেবই। কারণ যেভাবে একজন নিরীহ সাংসদের রক্ত ঝরানো হয়েছে, আজ ভারতবর্ষের বুকে এটা একটা দৃষ্টান্ত থেকে যাবে। আজকের দিনটায় কালো অক্ষরে লেখা থাকবে। এই বিষয়ে উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের মন্ত্রী যিনি রয়েছেন, উদয়ন গুহ, তিনি বলেছেন যে এটা বিজেপির একটা চক্রান্ত এবং বিষয়টি ভিত্তিহীন বলে তিনি দাবি করেছেন। এটা শুনুন, যখন সিপিএমের আমল ছিল, যখন সিপিএমের হালমাত বাহিনীরা যখন তৃণমূলের এই মমতা বন্দ্যোপাধ্যায় বা কংগ্রেসের উপরে যখন হামলা হতো, তখন এই সিপিএমের লোকরাও কিন্তু একই গল্প শোনাতো এবং তারাই এটা করতো। এবং আমি বলবো, এর সাথে সরাসরি মুখ্যমন্ত্রীর নির্দেশে উদয়ন গুহ নিজে সরাসরি যুক্ত আছে এবং উনি এটি করিয়েছেন। আজকে কি বিষয়ে আপনাদের এই পথ অবরোধ ছিল? আপনারা সকলেই জানেন যে উত্তর বাংলা প্রাকৃতিক যে দুর্যোগ, তার কবলে চলে এসেছে। আমরা দেখছি যে দক্ষিণ বাংলা মমতা ব্যানার্জি যে কার্নিভাল নিয়ে ব্যস্ত, সেই সময় উত্তর বাংলা জলের নিচে। তো তারা তো কোনো রকম সহযোগিতা করবেই না। তারা এই সময় আবার চুরি চাষরামও কী করে চুরি করা যায়, সাধারণ মানুষকে আমরা বিপদে ফেলা যায়। আমরা বিগত যে অভিজ্ঞতা থেকেই বলছি, বিগত যখন আমফান কিংবা যে কোনো ঝড় দেখা গেছে, যে যখনই কোনো ঝড় এরকম হয়েছে রাজ্যে, তখনই দেখা গেছে যে যখন সেন্ট্রাল থেকে কোনো অনুদান আসে, তখন দেখা যাচ্ছে এই রাজ্য সরকার এবং তাদের কর্মীরা সেগুলো কীভাবে চুরি করা যায়, তাদের চেষ্টা শুধু সেটাই থাকে। আজ যখন কার্নিভালের মধ্যে দক্ষিণ বাংলায় মমতা ব্যানার্জি ব্যস্ত রয়েছে, সেই সময় উত্তর বাংলায় আমাদের বিজেপির সাংসদ এবং বিধায়ক এবং বিজেপি কর্মীরা যখন সাধারণ মানুষের সহযোগিতা করার জন্য এবং সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর জন্য যখন সেখানে যায়, তো সেখানে খুব দুর্ভাগ্যজনক ঘটনা, সেখানে দেখা যায় যে তৃণমূলের আশ্রিত যে রোহিঙ্গা দুষ্কৃতীরা রয়েছে, তাদেরকে লেলিয়ে দেওয়া হয়। বাংলাদেশ থেকে যাদের আমরা বারবার করে বলি যে রোহিঙ্গারা যারা অবৈধ ভোটার, তাদেরকে লেলিয়ে দেওয়া হয় এবং দেখা যায় শঙ্কর ঘোষ এবং খগেন মুর্মুকে যেভাবে মারধর করা হয়, সেটা অত্যন্ত নিন্দনীয় ঘটনা। যেটা একজন জনপ্রতিনিধি, যে জনগণের ভোটের দ্বারা যে নির্বাচিত হয়েছে, তার উপর আজকে হামলা হয়েছে। আজকে তারই সেই হামলার প্রতিবাদে আজকে ইসলামপুর নগর মণ্ডলের পক্ষ থেকে এই বিক্ষোভ কর্মসূচি ছিল। এবং আমরা ভিডিও ফুটেজের মাধ্যমে আমরা যে দেখেছি যে যারা যারা সেখানে ছিল, তাদের যদি গ্রেপ্তার না করা হয়, আগামী দিনে এই বাংলা কিন্তু জ্বলবে এবং এর প্রতিবাদ কিন্তু আমরা নিয়ে ছাড়বো। আজকে তার ছোট্ট নমুনা দেখালাম, আগামী দিনে আরও এর বড় বিক্ষোভ কর্মসূচি হবে।